টিন সার্টিফিকেট বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার থাকলেই কি আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে? প্রিয় দর্শক, আমি অ্যাডভোকেট সাদ্দাম হোসেন আবির। আজকে আমরা কথা বলবো যে টিন সার্টিফিকেট বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার থাকলে কি আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে কিনা, অথবা আপনার বাৎসরিক আয় ব্যয়ের হিসাব এনবিআরে জমা দিতে হবে কিনা। তো প্রিয় দর্শক, চলুন দেখি যে আপনাকে টিন সার্টিফিকেট থাকলে ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে কিনা। প্রিয় দর্শক, আমরা জানি যে প্রতি বছর আমাদের যারা কর্মজীবী মানুষ, যাদের একটা নির্দিষ্ট পরিমাণ ইনকাম আছে, তাদেরকে অবশ্যই ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হয়। এবং এনবিআর বা ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ সারা বাংলাদেশে বিভিন্ন জোনে আপনার ইনকাম ট্যাক্স জমা দেওয়ার জন্য জোন আকারে ভাগ করে রেখেছেন। সেখানে একজন ব্যক্তিকে তার নির্দিষ্ট জোনে ইনকাম ট্যাক্স রিটার্নটা সাবমিট করতে হয়। যদি কোনো ব্যক্তির পুরুষের ক্ষেত্রে তার ইনকাম যদি 3.5 লাখ টাকা হয়, তাহলে তাকে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে। এবং যদি কোনো ব্যক্তির সে যদি মহিলা হয় এবং তার ইনকাম যদি 4 লক্ষ টাকা হয়, তাহলে তার ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে। কিন্তু আমাদের এবছরের নিয়ম হলো, যে ব্যক্তির একটি টিন সার্টিফিকেট আছে বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার আছে, এই ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারটা তিনি বিভিন্ন কারণে খুলতে পারেন। যদি হতে পারে সে জমি কেনার জন্য এটা খুলেছেন, হতে পারে সে কোনো ব্যাংকের কার্ড নেওয়ার জন্য খুলেছেন, কিংবা ব্যাংকে অ্যাকাউন্ট করার জন্য খুলেছেন। এরকম করে বিভিন্ন কারণে তার একটি টিন সার্টিফিকেট থাকতে পারে। এবং যদি কোনো ব্যক্তির এরকম কোনো টিন সার্টিফিকেট থাকে, তাহলে অবশ্যই তাকে সরকার নির্ধারিত সময়ের মধ্যে তার বাৎসরিক আয় ব্যয়ের হিসাব বা ইনকাম রিটার্ন এনবিআরে জমা করতে হবে। যদি এনবিআরে সে জমা না করে, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় ছিল যে যদি কোনো ব্যক্তির টিন সার্টিফিকেট থাকে, তাহলে তাকে অবশ্যই রিটার্ন সাবমিট করতে হবে, এবং রিটার্ন সাবমিট না করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমাদের ফেসবুক পেজটি আপনি ফলো করতে পারেন। আর এই ভিডিওটি যদি আপনারা ইউটিউব চ্যানেলে দেখেন, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।